আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, সয়াবিন রান্না হচ্ছে শুনলেই কিছু লোকের মুখ বাংলার পাঁচ হয়ে যায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, ওই পাঁচবেলা মুখটাই দেখবেন সব থেকে বেশি খাবে। তাহলে প্রথমেই সয়াবিনটাকে 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে দিন। 10 মিনিট পরে ভালো করে জল ছেঁকে তুলে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাল গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার 2 চামচ, একটু আন্দাজ মতো বেসন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, নুন আর একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দিন। এরকম আঠালো টাইপের মাখা হয়ে গেলেই গরম তেলে টুক 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 করে ছাড়ুন, নাড়িয়ে চাড়িয়ে ভেজে একদম পকোড়া টাইপের করে তুলে নিন। এবার মেন রেসিপিটা হবে, কড়াইতে আন্দাজ মতন তেল নিন, তার মধ্যে এই গোটা মশলাগুলোকে দিয়ে হালকা ভেজে নিন। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে যেরকমভাবে গ্রেভি বানান। তবে টমেটো দেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলেই 2-3টে সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে জল ঢেলে দিন, খুব ভালো করে ফোটান। টকবক করে আওয়াজ শুনতে পাচ্ছেন? তাহলে 1 চামচ কসুরি মেথি, 1 চামচ গরম মশলার ওই পকোড়াগুলোকে দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে দিন। এবার তাকে আগে দিন, যাদের বাংলায় 5 হয়ে যায় অথবা 9, খেয়েই বলবে হ্যাঁ এইভাবে বানালে তো হেভি টেস্ট হয়।